যদি মাগরিবের নামাজ 3 রাকাত যদি 2 রাকাত পড়াই তাহলে এটা ফরজ তরফ হয়ে যাবে। ফরজ ভঙ্গ করার কারণে যে গুনাহ আমার হওয়া দরকার সেই গুনাহ আল্লাহ পাক আমাকে দিয়ে দিবে, অথবা নতুন করে আবার 3 রাকাত ফরজ নামাজ আমাকে পড়াইতে হবে। কিন্তু এটা তো সুন্নত নামাজ, সুন্নত নামাজ তার জন্য কি জোরে জোরে পড়াবো? এটা হবে? হবে না। এজন্য আমি আহ্বান করি, আপনাদের সকলের কাছে অনুরোধ করি, যদি আমি কখনো যদি 12 রাকাত পড়াই আমি 12 রাকাত পড়াবো, যদি 8 রাকাত পড়াই 8 রাকাত পড়াবো, যদি 20 রাকাত পড়াই আপনারা সিদ্ধান্ত নেন কিভাবে নামাজ আদায় করবেন। সৌদি আরবে অনেক অনেক জায়গায় এখনো 8 রাকাত নামাজ পড়ানো হয়, কোথাও আবার 20 টাকার তাদের নামাজ দেখবেন। আরে আমাদের 20 টাকার নামাজ পড়াতে 35 মিনিট সময় লাগে, ওনাদের 1.5 ঘন্টা সময় লাগে। আমার 20 টাকাতেই পড়ে, তাদের সময় কতক্ষণ লাগে আপনার ডিউরেশন দেখবেন, খবর নিয়ে দেখবেন তারা 20 টাকার যে নামাজ আদায় করে কতক্ষণ তাদের সময় লাগে, আর আমাদের কতক্ষণ সময় লাগে, সে তুলনায় আমাদের অর্ধেকও হয় না। আপনার 1.5 ঘন্টা লাগে, খতম তারাবিও 1.5 ঘন্টা, কিন্তু ওই জন্য খতম তারাবি পড়লে সব বেশি। এই সমস্যা, অন্য কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জিনিসগুলো কিন্তু মাথা রাখতে হবে, আমাদের সকলকে মাথা রাখতে হবে। এবং আমাদের বলেন হ্যাঁ, গতবার এরকম হয়েছিল তো, গতবার হয়েছিল। আমি প্রথমে 1 দিন 2 দিন ভালো পড়াইতে পারি, পর থেকে আর পড়াইতে পারি না, কারণ মসল্লিরা তো আবার থাকে না আমার পিছনে। মসল্লি যদি না থাকে কাকে দিয়ে নামাজ পড়াবো বলেন? এখন মসল্লিরা সেখানেই যায় যে হুজুর একটু স্পিডে পড়াইতে পারে ভালো, সেখানে ওরা যায়, আমার পিছনে আর আসে না যে হুজুর নামাজ পড়াইতে পারে না। কোন দিকে যাবেন বলেন? আর যদি মসল্লিরা সঠিক না থাকে এত লং টাইম কেউ নামাজ পড়তে চাইবে? পড়তে চাইবে না। সম্মানিত হাজিরিন, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা নিয়ত করেছি, যেহেতু আমরা সঠিকভাবেই চেষ্টা করব। আর রমাদান মাসের যে ফরজ বিধানগুলো আছে মানতে হবে, মানতে হবে অবশ্যই। সবাইকে কি করতে হবে? মানতে হবে। সবাই আমরা রোজা রাখার নিয়ত করব ইনশাআল্লাহ। যাদের 7 থেকে 10 বছর বা 12 বছরের সন্তান আছে, ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকেও উৎসাহ করবেন এই রমাদানে রোজা রাখার জন্য, কাউকে নিষেধ করবেন না।